স্বাস্থ্য সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। ঢাকা ১৬ আসন অভিভাবক, যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী আমিনুল হক সাহেবের নিজ অর্থায়নে এই ফ্রি মেডিকেল ক্যাম্প আরামবাগ অফিসে উপস্থিত আছেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রতিনিধি হিসেবে যিনি আছেন উপস্থিত এখানে ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক, ৭ নং ওয়ার্ড কৃতি সন্তান, ৬ নং ওয়ার্ড বিশিষ্ট সমাজসেবক মাহবুব আলম মন্টু। উপস্থিত আছেন রূপনগর থানা বিএনপি আহ্বায়ক এম আলী আশরাফ। উপস্থিত আছেন রূপনগর থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক। উপস্থিত আছেন রূপনগর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজু। ঢাকা ১৬ আসনের অভিভাবক, জননন্দিত জননেতা, ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক ভাইয়ের নির্দেশে এই ঢাকা ১৬ আসনের অসহায় এবং গরিব দুঃখী মানুষের পাশে, যে আপনারা জানেন কয়েকদিন আগে যে বৃষ্টিপাত হয়েছে, এতে নিম্ন এলাকা প্লাবিত হয়েছে, সেখানে তাদের কথা চিন্তা করে উনি এই ফ্রি মেডিকেল ক্যাম্প, যখন এই সরকার গঠন না হয়েছে তার আগে থেকে উনি ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করছে, এখন আরও ব্যাপক আকারে চালু করছে। পল্লবী এবং রূপনগর থানার অধীনে বেশ কয়েকটি জায়গায় উনি ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করছে এবং সেখানে বিনামূল্যে ওষুধ দিচ্ছে এবং বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ করা হয়েছে। এবং আমিনুল হক ভাইয়ের প্রতিজ্ঞা, গরিব অসহায় মানুষ যাতে চিকিৎসার জন্য কোথাও যেতে না হয়। তো এখানে আপনি আছেন প্রতিনিধিত্বে, আমরা দেখছি এই আরামবাগ এরিয়াতে। আপনি তো ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজু। একটু বলবেন যে এই এই যে চলমান যে চিকিৎসা সেবাটা কতদিন চলবে? ঢাকা ১৬ আসনের যে সব নিম্ন এলাকা, পানিবন্দী এলাকায় উনি ৩ বেলা খাবারও এখনও চলমান রেখেছেন। এবং এর পাশাপাশি আমিনুল ভাই যেখানেই সংবাদ পাইতেছে যে কোনো মানুষের সমস্যা, দুর্দশা, সেখানেই তিনি কিন্তু ছুটে চলে যাচ্ছেন। এবং আপনি হয়তো জানবেন যে আমিনুল ভাই সংসদ চলাকালীন পরে যতটুকু সময় পায়, রাত ১২টা, ১টা, ২টা পর্যন্ত উনি কিন্তু মানুষের দ্বারে দ্বারে যেয়ে মানুষের খোঁজ খবর নিচ্ছেন। তার পাশাপাশি আমাদেরকে, বিশেষ করে পল্লবী রূপনগরের নেতৃবৃন্দদেরকে উনি নির্দেশ দেওয়া আছে যেখানেই মানুষের সমস্যা আছে দ্রুত সেখানে আমরা ছুটে যাচ্ছি। এবং এই মেডিকেল টিম প্রতি শুক্রবার এবং শনিবার, আজকে আমাকে নির্দেশ দিয়েছে যে আপনারা একটা নির্দিষ্ট জায়গা মেডিকেল টিম হিসেবে গড়ে তোলেন, যেখানে উনি এটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমোদিত স্বাস্থ্যসেবা দিতে পারে আর কি। সেজন্য আমাদেরকে অলরেডি একটা ক্লিনিকের মতো অফিস খুঁজতে বলছে উনি। তা আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আমিনুল হকের মতো করে, আমিনুল হক ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা সামনের দিনগুলো এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা আমিনুল ভাইয়ের জন্য দোয়া করবেন। আরেকটি জিনিস, এই এলাকায় যিনি এমপি হয়েছেন, আমরা দেখেছি এই এত বড় বৃষ্টিপাত হয়েছে, মানুষ অনাহারে ছিল, কিন্তু কোনোদিন কিন্তু আমরা তার এলাকায় কোনো সময় দেখতে পাইনি আর কি। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আপনাকে সব বুঝাই দিবে, ঠিক আছে?